ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। শনিবার সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বিভিন্ন স্থানে হাদীর স্মরণে শোক সভা ও মোনাজাত হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ৭১-এ এত ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদীয় এলাকা ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সারা দেশে নেমে আসে শোকের ছায়া, বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সেদিনই প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। শনিবার সচিবালয়, হাইকোর্ট, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সাধারণ মানুষ হাদীর বিদ্রোহী চেতনাকে স্মরণ করে শ্রদ্ধা প্রকাশ করেন। এই দেশে না, সারা পৃথিবীতেই বলেন বীরের জন্ম একদিনে হয় না, প্রতি মাসে মাসে হয় না। হাদী একটি ক্ষণজন্মা। একটি বৈষম্যহীন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য উনি একাই লড়েছেন। ওসমান হাদীর পরিবারকে দেখার পাশাপাশি যেন তার সন্তানের দায়িত্ব সরকার নেন। জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের আয়োজনে শোক সভা করা হয়। এই শোক, এই দুঃখ, এই যন্ত্রণা কখনো ভুলে যাবার মতো না। ওসমান হাদী আগামীতে বাংলাদেশের হাল ধরবে, এই জন্য তারা টার্গেট করে এই মেধাবীগুলোকে তারা মেরে ফেলার পরিকল্পনা করছে। আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদের বিরুদ্ধে যে ওসমান হাদীর যে অবদান, এই দেশ চিরদিন স্মরণ রাখবে। হাদীকে শহীদের মর্যাদা দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতও করে বিভিন্ন সংগঠন। আল্লাহ দেশের জন্য তারা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।